আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আজকে এই মাছগুলো দিয়ে এইগুলোর নাম হচ্ছে ধুন্দুল। তো আমি ধুন্দুল নামে পরিচিত। আপনারা কে কি নামে পরিচিত অবশ্যই আমাকে জানাবেন। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মশলাটা কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি কি দেব সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথম হচ্ছে আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজবো। আজকের পেঁয়াজটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, কোনো সময় নেব না পেঁয়াজ ভাজতে। অল্প একটু ভাজা হয়ে গেলে মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পরে একে একে সব মশলাগুলো এখানে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে কিন্তু এখানে আমি যেটা দেবো সেটা হচ্ছে মাছ। তো মাছটা দিয়ে কিন্তু মশলাতে আমি কষিয়ে নেব খুব সুন্দর করে। তো জানি না এভাবে কী কী রান্না করে, তো আমি এভাবে রান্না করলাম। আমার কাছে চিংড়ি মাছও ছিল না, ইলিশ মাছও ছিল না। তো এইসব মাছ ছিল না বলে কি আমি খাবো না? খাবো। অন্য কোনো মাছ দিয়ে তো খাওয়া যায়, তাই তো মাছ তো মাছই মাছ। আর দামি আর কম দামি আমি এসব বুঝি না, কারণ আমি মধ্যবিত্ত ফ্যামিলির লোক। আমি অত দামি মাছ খেতে চাইলেও কিন্তু খেতে পারবো না, কারণ আমার সামর্থ্য নেই। আর সামর্থ্যের বাহিরে খাবার না খাওয়াটাই আমি মনে করি ভালো। আমাদের সকলেরই মন চায় যে একটু ভালো কিছু খাই, একটু দামি কিছু খাই, একটু অন্যরকম জিনিস আমরা খেতে যেন পাই। সবারই মনে একটা আশা আনন্দ থাকে, কিন্তু আশা আনন্দ থাকলে যে সবার আশা আনন্দ পূরণ হবে এর কোনো মানে নেই। তারপরে তো মাছগুলো আমি দিয়ে দিলাম। অবশ্যই দেখতেই পাচ্তেছেন এগুলো কি মাছ। এগুলো হচ্ছে সুরমা মাছ। তো এই সুরমা মাছের এগুলো ছিল বাচ্চা। তো এই মাছটা দিয়ে আজকে আমি তরকারি রান্না করতেছি। আসলেই এই মাছটা কিন্তু একটু ইলিশের গন্ধ আসে, যার কারণে এই মাছটা আমি দিয়েছি। তো দিয়ে এই তো সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। কষা হয়ে গেলেই কিন্তু এটা আমি তুলে নেব। এই যে দেখুন আমি কিন্তু খুব কম নাড়াচাড়া করেছি, যার কারণে হচ্ছে এগুলো হচ্ছে নদী সমুদ্রের মাছ, যে একটু বেশি নাড়াচাড়া করলেই ভাঙতে পারে। এর জন্য হালকা পাতলা নেড়ে তারপরে আমি নামিয়ে উঠিয়ে রেখে এই যে তরকারিগুলো এখানে ঢেলে দিয়েছি। তো ঢেলে দেওয়া হয়ে গেল। এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে ঢাকা দিয়ে রাখলাম। দেখুন এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি, কিন্তু একটু পরে দেখবেন অনেক পানি হয়ে গেছে, কারণ এই তরকারিটাই পানি জাতীয়। এখানে কোনো পানি অ্যাড করা লাগে না। এই তরকারিটা রান্না করলে সামান্য একটু পানি দিলে হয়ে যাবে, যেমন 2-3 চামচ পানি দিবেন আপনারা, তাতেই কিন্তু এনাফ হয়ে যাবে। তারপরে তো মাছগুলো দিয়েই দিলাম। দেওয়ার পরে কিন্তু মাছগুলোকে আমি তরকারিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলে হবে কি সব মশলাগুলো মিলেমিশে সব জায়গায় চলে যাবে। তারপরে তো হয়ে গেল আমার মিক্স করা। এখন আমি অবশ্যই আবারও জাল করে নেব। তো জাল নামার আগে কিন্তু আরেকটু মশলা আমি দেব। এখানে কিন্তু মশলা একটা দেওয়া বাকি আছে। তো একটু আবার কুসুনের মাথায় একটু ঝোল নিয়ে দেখলাম লবণটা কীরকম হয়েছে। তো আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে। এখন আমার কিন্তু তরকারিটা হয়েই গেছে। তো এই তো বলক চলে আসছে। এখন একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে আমি তরকারিটাকে আবারও একটু হালকা করে নেড়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি তরকারিটাকে নামিয়ে তারপরে বাটিতে বেড়ে খাবো। তো আমরা কিন্তু এভাবে খাবো। তো আপনারা কি এভাবে খান নাকি অবশ্যই আমাকে জানাবেন। খুবই ভালো লাগবো আপনাদের যদি আমি কমেন্টটা পাই। তো এই তো আমার হয়ে গেছে ধুন্দুল রান্নার রেসিপি।